হাতের দ্বারা গুনাহ করেছি, চোখ দুইটা গুনার কারণে নাপাক, জবানটা গুনাহের কারণে নাপাক, আমার অন্তরটা গুনাহের কারণে নাপাক, আমার পা দুইটা গুনাহের কারণে নাপাক। আমার এই গুনার খবর আমার আব্বা জানলে তাড়ায় দিত, আমার আম্মা জানলে তাড়ায় দিত। আল্লাহ পাক বলেন আমি জানার পরে তাড়াইয়াও দেই না, রাগ করিয়া পানিও বন্ধ করি নাই। তুই যে অপরাধ করেছো এই কারণে আমি আল্লাহ রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই, বরং আমি প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি তওবা কর, আমি মাফ করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিতে দেরি, জবাব পেতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুমি আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না, তবে চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। চাওয়াটা আপনারা ভোট দিয়ে বানাইছেন চেয়ারম্যান, বানাইছেন নি? চেয়ারম্যান আপনাকে এলাকায় আসছে, পিছন দিয়ে যদি ঘাড় ধরে এখন চেয়ারম্যান আমার চিনেননি, কি সমস্যা কি বলে এখন আমারে 5,000 টাকা দিবেন, এটা আদব না বেদবি? চাওয়ার নিয়ম আছে না? সব ক্ষেত্রে নিয়ম আছে, আদব আছে। আল্লাহ বলেন আমার কাছে যদি চাও তাহলে পৃথিবীর চাওয়ার মধ্যে আমি আল্লাহর কাছে বিনয়ী হওয়ার, আদব হওয়ার, আদব দেখানোর একটাই ফর্মুলা নামাজ। কারণ নামাজের মাধ্যমে যে বিনয়ী হওয়া যায় অন্যভাবে হওয়া যায়। নামাজে আসামির মতো এভাবে দাঁড়ায় না, আসামির মতো দাঁড়ায়, গাড় নাড়ানো যাবে না, এদিকে তাকানো যাবে না, কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না। যাবে? জোরে কাশিও দেওয়া, হাসি দেওয়া যাবে না, চিল্লাইয়া কান্না করাও যাবে না, লড়াচড়া করা যাবে না। কি পরিমাণ বিনয়ী, কি পরিমাণ আদব! এরপরে বান্দার পুরো বডির সম্মানের জায়গা, কপালটা যখন মাটিতে লাগায় দেয় তখন আল্লাহ আরো খুশি হয়ে যায়। আল্লাহ বলেন তুই নামাজে দাঁড়াইয়া যখন চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। हर गोरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ও যুবক আল্লাহর গোলাম, আপনার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। মিথ্যা বলবেন না, সত্য বলেন, আছে না নাই? আপনি কেন পারবেন না? একটু চিন্তা ভাবনা করে কবরের দিকে পাও বাড়াও রে যুবক। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, দোকানদারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তুমি মনে করেছো কোটিপতি হইয়া তুমি মরে যাইবা? এই লকডাউনের মধ্যে তাকায় দেখো তোমার ডানে বামে কত যুবক চলে গেল। খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম, আজকে তো অনেকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে খেলতাম আর কথা বলতাম, আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। এ যুবক আল্লাহর গোলাম, এখানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও যুবক, কিসের যৌবনের বাহাদুরি? তোমার দাদা বুড়া মানুষটা দিয়ে তাকায় দেখো, তোমার আমার মতো একদিন যৌবন তাদের মধ্যেও ছিল, কত পাওয়ার ছিল। আজকে এত সুন্দর খানা খায়, লাঠি ছাড়া চলতে পারে না। কিসের বাহাদুরি করো রে মুসলমান? কিসের বাড়ি ঘর? দুনিয়ার থেকে আসছো একা, যাইবা একা। আল্লাহকে বন্ধু বানাইয়া যাও। ওই কবরের 3টা প্রশ্ন রেডি করে যাও। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমাতুল লিল আলামিনের পরিচয় নিয়ে যাও। ওই অন্ধকার কবরে 3টা প্রশ্ন করা হবে, জবাব দিতে পারলে কবর হবে বেহেশতের বাগান। আর যারা গুনাহ নিয়ে যাবে, রবেরে মানলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নতের আমল করলো না, এই বান্দাগুলো যখন কবরে যাবে প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আমি কিছুই জানি
জানি না, কিছুই জানি না। আল্লাহ তখন অর্ডার করবেন, এরে ফেরেশতা দেরি করিস না, এ কবর জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও। শুধু তাই না, আল্লাহ বলবেন এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও। কবরের মাটির চাপ যখন শুরু হয়ে যাবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মুমিনেরা বিশ্বাস করো না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখা দেন। কত কবরে সাপ দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া যায়। যত কবরে আযাব দেখা যায় সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় সব হলো নামাজি বান্দার কবর। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। ও নবীর আশিক, দৈনন্দিন নামাজ কত ওয়াক্ত পড়া লাগবে? এই ভালো করে বলেন, কয় ওয়াক্ত? মাঝে মাঝে 2 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না? হবে কেন? আশিকদের জন্য হবে? হবে। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সমস্যা? এই জবান খুলে বলেন, হবে? আমি বলি না, আপনি বলতেছেন হবে। পড়েন না কেন? ওহো, আপনি সুন্নি, এই জন্য। আপনি নবীর বড় আশা, এই জন্য পড়েন না। মদিনার নবী বলেন, বেঈমান আর কাফেরের পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন বান্দা নামাজ ছাড়ে না। ওরে মদিনার আশিক, নবীর সুন্নতের অনুকরণ করো। মাথার চুলগুলো কেমনে কাটবা, সেখানেও মদিনাওয়ালার তরিকা সুন্নাত আছে না নাই? মানলে সুন্নি, না মানলে ভণ্ড। আমার বাবার কথা। আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে নবীজির তরিকা আছে না নাই? পোশাকের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? খানা খাওয়ার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? বাথরুমে ঢোকার সময় নবীর সুন্নাত আছে না নাই? বের হইতে নবীর সুন্নাত আছে না নাই? এই নবীর আশিক, নবীর কথা বলতেছি, তুমি মানো কিনা? যেই পরিমাণ মানো সেই পরিমাণ তুমি নবীর আশিক। যদি দেখো সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টুপি নাই, রসুলের সুন্নাত নাই, তাহলে তুমি আশিক যাই দাবি করো, কিন্তু তুমি কপালে ব্যানার লাগানোর অধিকার নাই। আর যদি সুন্নাত মানো, তোমার কপালে ব্যানার লাগবে না সুন্নি, আর সে আজিমে লেখা হবে তুমি রসুলের আশিক। কথা বুঝাইতে পারছি? এতক্ষণ যা বললাম, বলেন তো কোন পীর সাহেবের দালালি করছি? এই যুবক বল, কোন দলের দালালি করছি বলো? যদি বালিশে মাথা লাগায় চিন্তা করে বের করতে চাও, তাহলে এতটুকু বলতে পারবা মদিনার দালালি করেছে। কার দালালি করছি? মদিনা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করুন। তাহলে নামাজ কত ওয়াক্ত? মাসে একবার, তাহলে প্রতিদিন কত? মদিনার নবী বলেন, আমি নবীর বরকতে তোমরা কত কিছু পেয়েছো যা অন্য উম্মতেরা পায়। কি পেয়েছো? 5 বেলার নামাজ যদি পড়ো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উম্মত 5 বেলার নামাজ যদি পড়ো 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। এশার নামাজ পড়িয়া যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো, সারা রাত তুমি ঘুমাইলাই, ঘুমটা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এটা পাইলাম কারুসিলা, মদিনার নবীর বরকত। কিন্তু কপাল বড় খারাপ, সেই নবীরে এখনো পর্যন্ত
চিনলাম না। যদি চিনতাম নবীর সুন্নতের জবাই করতাম না। যারা আজকে আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীরে আজকে নবীর দাড়ি টুপি নিয়ে কথা বলে, নবীর যৌবন নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর বলে কোরআন পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার, এই বান্দা নবীর ইজ্জত রক্ষার জন্য ময়দানে স্লোগান দিতা, অথচ ময়দানে নবীর ইজ্জত রক্ষায় তোমারে দেখলাম না। দেখলাম আহমদ শফিরে গালি দেওয়ার পরে যখন প্রশাসন নিয়েছে তখন কাফন পরিয়া মাঠে স্লোগান দিলাম। এটা নবীর আশেক না? আল্লাহ আমাকে সবার আগে হেদায়েত দান করো। হায় হায়, এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীরে গালি দিতেছে, আজানের শব্দকে বেশ্যার আওয়াজ বলতেছে। এনিয়া মিডিয়াওয়ালাদের কোনো চিন্তা নাই ইসলামের বদনাম কিভাবে হয়, এনিয়া অনেক মিডিয়ারা পাগল হয়ে আছে। সেই মিডিয়ার নাম কি? আপনারা ৭১-এর বিরোধী? হ্যাঁ, যদি আবার ৭১-এর বিরোধী মানে স্বাধীনতার বিরোধী। স্বাধীনতা কবে? কথা কন না কেন? ৭১, আমরা ৭১-এর পক্ষের মানুষ, আমরা ৭১-এর বিরোধী না। তবে ৭১-এর টিভির নাম দিয়া যারা উম্মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, স্বাধীনতার বিরুদ্ধে যারা সংবাদ প্রচার করে, কোরআনওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে যদি সংবাদ প্রচার করে, এরা ৭১-এর পক্ষে না, এরাই ৭১-এর বিরোধী, স্বাধীনতার দুশমন। ভাইরা আমার, ৭১ টিভি যদি থাইকা নতুন কইরা যদি আবার ইসলামের লাইনে কথা বলে, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? কোনো উল্টা পাল্টা বললে তখন মুসলমানের দেশে এটা মেনে নেয়া যায় না। প্রথমত দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন, আর মহাব্বতে বলেন। তবে হেদায়েত দিবেন কে? আল্লাহ দিবেন কিনা এটা আল্লাহর বিষয়। আল্লাহ সবাইকে হেদায়াত, ইন্নাকা লা তাহদি মান, ও নবী আপনি যাকে ভালোবাসবেন আমি তাকে হেদায়েত দিব, ব্যাপারটা এমন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি চাইলে হেদায়েত হবে, না চাইলে। আর আমি আল্লাহ চাইবো কার জন্য? যে আমারে চাই, আমি তারে চাই। যে আমি আল্লাহরে চাইবে না, আমি তারে চাবো কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আমরা ৭১-এর বিরোধী না, আমরা ৭১-এর বিরোধী, বরং ৭১-এর নাম বিক্রি করে মিডিয়া জগৎকে যারা অপপ্রচার চালাইয়া মুসলমানের বিপক্ষে সাইনবোর্ড লাগাবে, তারা মূলত ৭১-এর স্বাধীনতার বিরোধী। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ হেদায়েত দান করে। আরো মহব্বতে বলুন। আমরা আবেগে এমন কথা বলবো না যে আমি হাফিজুর রহমান, আমার একটা মান আছে, আমার ওইভাবে বলতে হবে। মুসলমান সবার একটা আদব আছে, মুসলমান জাতির একটা আদর্শ আছে। আমরা এই আদর্শকে সামনে নিয়ে আমরা পথ চলবো, বিজয় একদিন আগে পেছনে আসবেই ইনশাআল্লাহ। বলবেন কি আদর্শ? ১ নাম্বার, মুসলমান কাউকে গালি দিতে পারবে না। গালি দেওয়া হালাল না হারাম? আমরা যত প্রতিবাদ রসুল করেননি, অন্যায়ের প্রতিবাদ রসুল করেননি, গালি দিয়ে করেছেন। তাহলে অন্যায়ের প্রতিবাদ গালি দিয়ে নয়, রসুলের আদর্শকে সামনে রেখে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজ ৫ ওয়াক্ত পড়বেন সবাই ইনশাআল্লাহ? প্রতিদিন নাকি মাঝে মাঝে? না পড়লে কোনো সমস্যা হবে? যদি মনে করেন হবে তো আজকে থেকে তওবা করেন আর নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের তওবা নসিব করেন। ও যুবক, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। ১ ফোঁটা চোখের পানির এত দাম যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
কান্না না আসলে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আজকে থেকে অন্যায় করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।